সবাইকে আমার শুভেচ্ছা। আমি ডাক্তার অবন্তী ঘোষ। আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি গাইনি এবং বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম অ্যান্ড ইনফার্টিলিটি, যেটাকে আমরা বলছি হচ্ছে পিসিওএস এবং বন্ধ্যাত্ব। এটা খুবই একটা কমন টার্ম হয়ে গেছে ইদানিং, সবাই আমরা শুনি এই টার্মটা যে পলিসিস্টিক ওভারি। তো এটা কি কারণে হয়? দেখা যায় যে এই অসুখ একটা হরমোনাল অসুখ, যেখানে প্রতি মাসে ডিমটা ফুটতে পারে না। ডিমটা না ফুটতে পারার কারণে এই অপরিপক্ক ডিমগুলো ওভারির চারদিকে ছোট ছোট সিস্টের মতো হয়ে থাকে এবং এই সিস্ট থেকে নানা রকম হরমোন তৈরি হয়, যেগুলো শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করছে। কি কি সমস্যা তৈরি করছে? যেমন অনিয়মিত মাসিক করছে, কারো কারো ক্ষেত্রে অবাঞ্ছিত রোগ হচ্ছে, মুখে ব্রণ হচ্ছে এবং মাথার চুল পড়ছে, এবং কিছু কিছু পেশেন্টের বন্ধ্যাত্বের জন্য এই পিসিওএসটা দায়ী। আমাদের দেশে সকল বন্ধ্যাত্ব রোগীর মধ্যে প্রায় 40 to 50% পেশেন্টেরই দেখা যায় পলিসিস্টিক ওভারি আছে, মানে এটার হারটা অনেক বেশি। এটার কারণ হতে পারে বিভিন্ন কারণে। এটা দিনে দিনে আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। এটা হতে পারে এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে, এবং কিছু হরমোনাল ইমব্যালেন্সটা শরীরে দিনে দিনে বাড়ছে এই কারণে, এবং সাথে কিছু জিনগত কারণও থাকতে পারে এটা। যেমন কিছু জিনের মিউটেশন থাকে যে কারণে এই হরমোনাল প্রবলেমগুলো শরীরে হয়। তো এই ইনফার্টিলিটির এই ধরনের পেশেন্ট আসলে আমরা প্রাথমিকভাবে একটা টিবিএস করে পলিসিস্টিক ওভারিটা ডায়াগনোসিসের চেষ্টা করি। সাথে আমরা থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, এএমএইচ হরমোন এগুলো আমরা অবশ্যই করবো, এবং হাজবেন্ডের বীর্যটা দেখে নিব। এগুলো আমরা দেখার পরে পেশেন্টকে আমরা ফার্স্ট ট্রিটমেন্ট দিব আমরা লাইফস্টাইল মডিফিকেশন, মানে আপনার ওজনটা কমাতে হবে। আপনার ওজনটা কমালে আপনার 5 to 10% কেসে আপনার মাসিকটা নিয়মিত হয়ে যাবে এবং প্রেগন্যান্সির চান্সটা বাড়বে। এবং আপনাকে হচ্ছে সুষম খাদ্যাভ্যাসে আসতে হবে। আপনাকে ভাত, আলু, চিনি, মিষ্টি এগুলো কমিয়ে খেতে হবে, এবং শাকসবজি, ফল বেশি করে খেতে হবে এবং দৈনিক 30 মিনিট হাঁটতে হবে। এগুলো দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করার পরে, ওজন কমার পরে আমরা পেশেন্টকে সাধারণত ওভুলেশন ইনডিউসিং ড্রাগ অথবা আমরা ক্লমিফেন, লেট্রোজল এসব ওষুধ দিয়ে থাকি। এবং এগুলোতে আমরা রেসপন্স দেখি যে এগুলোতে ফলিকল, ম্যাচুর ফলিকল আসছে কিনা। যদি মুখে খাওয়া ওষুধে ম্যাচুর ফলিকল না আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ইনজেকশনে যাই, ইনজেক্টেবল গোনাডোট্রপিনে যাই। আর এগুলোতে সাধারণত দেখা যায় পলিসিস্টিক ওভারি পেশেন্টদের কনসেপ্ট হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ব্যতিক্রম হয়, সেটা খুব কম পার্সেন্টেজ পেশেন্টের ক্ষেত্রে। সাধারণত পলিসিস্টিক ওভারি পেশেন্টদের ওজন কমালে বন্ধ্যাত্ব চিকিৎসায় সাকসেস রেট বেশি। সে তো কারো পিসিওএস থাকলে এই সমস্যা নিয়ে বাসায় বসে থাকবেন না, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।